বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুলগুলা ফাইকা গেছে বাতাসে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুলগুলা ফাইকা গেছে বাতাসে। দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী, বর্তমান প্রেক্ষাপটে খুবই জনপ্রিয়, বর্তমান জেনারেশনের কাছে খুবই প্রিয় একজন সঙ্গীতের ব্যক্তিত্ব, প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের ছোট ছেলে প্রতীক হাসান। তো আমরা সে প্রতীক হাসানের সম্বন্ধে আজকে তার দেশের বাড়িতে তার সম্বন্ধে কিছু খবর আপনাদের জানাবো, এবং তার জন্মভূমি বা পিতৃভূমি যেটাই বলেন না কেন সেখানে যাচ্ছি। তাদের দেশের বাড়ি যারা জানেন না চিনেন না তাদেরকে দেখানোর জন্য। তো এটা আপনার বরিশালের পিরোজপুর জেলায় সদরে অবস্থিত। প্রতীক হাসান সম্বন্ধে আসলে বলতে গেলে, প্রতীক হাসান বাংলাদেশের জনপ্রিয় প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের ছোট ছেলে, এবং প্রীতম হাসান তার বড় ভাই। প্রীতম হাসানও খুবই নামকরা একজন সঙ্গীত শিল্পী, তাদের গানও আমরা অনেকেই শুনেছি বা শুনছি। তো সঙ্গীতের একটা রত্ন পরিবারে যাচ্ছি আমরা। তাদের দাদা, ফুপি, চাচু, কাজিন এবং তারা নিজেরা দুই ভাই এবং তার বাবা, মানে এক কথায় সঙ্গীত তাদের রক্তের ভিতরেই, তাদের টোটাল কি বলবো, পরিবার থেকেই তাদের সঙ্গীতের একটা আসছে। তো এবং প্রত্যেকটা লোকই এক একটা সঙ্গীতের রত্ন। সবচেয়ে ভালো মানে মজার কথা হলো গিয়ে, আমরা যেখানে যাচ্ছি এটা কার নাম থাম্বনেলে দিব সেটাই বুঝতে পারতেছি না। খালিদ হাসান মিলু স্যারের দেশের বাড়ি দিব, নাকি প্রতীক হাসানের দেশের বাড়ি দিব, নাকি প্রীতম হাসানের দেশের বাড়ি দিব। তিনজনের বাড়িই তো একই বাড়ি। যাই হোক, আমরা আজকে তাদের বাড়িতে যাচ্ছি। পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা এই স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আসলে প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের নিজের পৈতৃক ভিটা। এই বাড়িতেই তার বেড়ে ওঠা, এবং বলতে গেলে এটা তার প্রতীক হাসান এবং প্রীতম হাসান ভাইদেরও বাড়ি। এই বাড়িটি মূলত পিরোজপুর জেলার পিরোজপুর শহরেই আদর্শপাড়া নামক গ্রামে ভেতর পড়েছে এই বাড়িটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি হলো তাদের বাড়ি। আমরা একটু উপরে যাবার চেষ্টা করব, এবং ভেতরে যে আছে আমরা ফোন করে জেনেছি, কথা বলে এসেছে যদিও। তো প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের আপন ভাতিজা গুল্লু হাসান সাহেব, ওনার সাথে আমাদের কথা হয়েছে ফোনে। উনি আছে উপরে, আমি চেষ্টা করব তার সাথে কথা বলার। আমি যাব এখন উপরে, দেখি ওনার সাথে কথা বলতে পারি কিনা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের দেশের বাড়িতে যে আছি আমি, এটা হলো তার বাসা। দেশের বাড়িতে আসছি আজকে। আপনাদের সাথে পরিচয় করে দেবো তার এই আপন ভাতিজা জনাব গুল্লু হাসান ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই বন্যাটা গেল, বন্যার মধ্যে বুঝো তো কেমন। না, তা তো অবশ্যই সবারই একটু দুর্দশার ভিতরে গেছি আমরা। আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্যই করে, এটাই মানতে হবে। অবশ্যই তারপরও সব বাধা বিঘ্ন মানে পিছনে ফেলিয়ে সামনের দিকে আগাতে হবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা আজকে মূলত ভাই আসছি প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের সম্বন্ধে। দর্শক অনেকেই জানতে চাইছিল আর কি, তার দেশের বাড়িতে তার বেড়ে ওঠা জন্মস্থান, পিতৃভূমি, এই তার নিজের শহর এটা আর কি, এই শহর সম্বন্ধে জানতে। এবং এটার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, কমেন্টস করছিল, যার কারণে আমাদের আজকে আসা আপনাদের এখানে। আমরা অনেক মানে করে আসছি আপনার কাছে। আপনার অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। আপনি আমার মতো একটা ক্ষুদ্র মানুষের ফোনে বা আমাদের করে আজকে আমাকে সময় দিচ্ছেন, এর জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে আমরা মূলত খালিদ হাসান মিলু স্যারের সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। তার বেড়ে ওঠা জন্মস্থান, সে আপনার কী হয়, কতটুকু সম্পর্ক ছিল, সে মানুষ কেমন ছিল। নিচে অনেক মানুষের সাথে কথা বলে আসছি, তারা বলছে এই ভিডিওতে অবশ্যই দেখাবো, দর্শক দেখবে, জানবে সে কেমন মানুষ ছিল।
তার সম্বন্ধে বলার নতুন করে আসলে কিছু নাই। আজকে আসলে জানার তার এই জন্মস্থান কোন জায়গাটায়, অনেকেই অনেক সেলিব্রিটির পছন্দের তারকা যারা আছে এরা অনেকেই তার দেশের বাড়ি সম্বন্ধে আসলে ওই রকমের জানে না। পিতৃভূমি সম্বন্ধে, কোথায় তার দেশের বাড়ি, কোথায় পরিচয়, কি কোন পরিবার থেকে বেড়ে ওঠা, এই সম্বন্ধে জানার জন্যই আমার চ্যানেলটা আসলে টিআই ড্রিম ব্লগস। আমাদের কাজই হলো সেলিব্রিটিদের মৃত হোক জীবিত হোক তাদের দেশের বাড়ি নিয়ে, তাদের যেখানে বন্ধু বান্ধব বেড়ে ওঠা, এখন সেলিব্রিটি, তারা তো বিগত শৈশব কৈশোরের সেলিব্রিটি ছিল না, সেইটা তুলে আনাই আমাদের চ্যানেলের কাজ। তো সেই সম্বন্ধে দর্শকের রিকোয়েস্টই আপনাদের এখানে আসা, স্যারের দেশের বাড়ি সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে চাবো, তার ছোটোবেলা সম্বন্ধে সে কীভাবে কী ছিল, লেখাপড়া কোথায় করছে। প্রথমে জানতে চাবো সে আসলে আপনার মূলত কি আপনার ছোট চাচা, আপন ছোট চাচা। আচ্ছা, আপনার ভাই চাচা মোট কয়জন ছিল? চাচা 5 জন, কাজিন আর 2 জন বাবু, মোট 7 জন ছিল। আচ্ছা আচ্ছা, আপনার আপনারা নাকি পৈতৃক সূত্রেই নাকি মানে সাংস্কৃতিক মনা আপনাদের পরিবারটা? সবাই সবাই আপনার দাদা ছিল নাকি? দাদা সঙ্গীত ছিল, চাচা, মানে ফুপু, সবাই। বাবা, আর টুকটাক আপনিও গান করেন। আপনার কাজিন যে 2 জন স্যারের 2 ছেলে, প্রতীক ভাই, প্রীতম ভাই, এরাও তো বাবার ঐতিহ্য ধরে রাখছে। আপনাদের পরিবারই মানে টোটাল একটা শৈল্পিক পরিবার, শিল্পিক মনে আর কি, সাংস্কৃতিক মনে পরিবার। তো স্যারে লেখাপড়া কোথায় করছে? তো খালিদ হাসান মিলু চাচা আমার জি জি, জন্ম পিরিজপুরে, কিন্তু লেখাপড়া করছে খুলনা। দূরে ছিল। আব্বা চাকরি করতো, আব্বার সাথে আপনার আব্বা চাকরি করতো? ও, সে আপনার আব্বার সাথেই বাবার থাকতো? সাথে থাকতো। আপনার দাদা মারা গেছে অনেক ছোট থাকতে, তারা ছোট থাকতে মারা গেছিল? দাদাও মারা গেছে আমার আব্বার সাথে। তখন আব্বাই মাদারীপুরে চাকরি করতো, দাদাও আব্বার সাথে থাকতো। বুঝছি বুঝছি বুঝছি। বাবা মা সব আমার বাবা বড় সব? বাবা সেই সুবাদে বাবার ইয়াটা ওই ভাই এখন তো দেখবা গাইডলাইন দিছে সবাই। অনেক বাবা সন্তানরা বড় বড় চাকরি করে, কিন্তু বাপ মা কেউ টানে না। বাপ মা দেখো গ্রামের বাড়ি রাখে বা ভাইদের কাছে রাখে, যেটা হয় সেটাই। কিন্তু আমার বাবার কালচার ছিল অন্যরকম, একটু অন্যরকম। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে যৌথ, একবার সবাইকে নিয়ে থাকবো, চাকরি সুবাদে দূরে থাকতো, সবাইকে নিয়েই। সবাই নিয়ে বাপ মা কারো সে করে না কখনো, তার কাছেই ছিল। আমার বাবা আমার কাছে, আমার মা আমার কাছে থাকবে, এটা বড় বিষয়। এই যে আর স্যার মিলু স্যার আপনার আব্বুর সাথে ছোট ছিল, ভাই ছাড়া কিছু বলতো না। সে কি সবার ছোট ছিল? হ্যাঁ, বাইরের ভিতরে। মারা গেছিল কি সবার আগে? হ্যাঁ, সবার আগে। আপনার আব্বার আগে মারা গেছিল? না, আব্বার পরে। আপনার আব্বাই আগে মারা গেছিল। স্যারের যে মানে এই যে সঙ্গীতের যে আলোড়ন যে সৃষ্টি করছিল, এগুলো কি সে দেখে? হ্যাঁ, দেখে গেছে, অবশ্যই দেখে গেছে না। সে পপুলার থাকা অবস্থায়, আপনার আব্বু দেখে গেছে জীবিত অবস্থায়? আচ্ছা, যাই হোক, মানে উৎসাহ উদ্দীপনা মানে সঙ্গীত পিছনে আমার আব্বাই ছিল। আপনার দাদা গান করতো, চাচা দাদা পছন্দ করতো না, কিন্তু আব্বার উৎসাহ। আপনার বাবা, আব্বা, আমার বাবা আজকে নাই, সে সবসময় বলতো যে তুই একদিন বড় শিল্পী হবি, তবে যে লাইনে থাকিস মানে সে লাইন ধরে রাখতে হয়। মানে পথভ্রষ্ট, মানে একটা অর্ধেক যাইয়া আবার ব্যাগে আইসো। সঙ্গীত আসলে কোনো কিছু জয় করতে হলে কষ্ট করতে হয়। অবশ্যই এই জয়ের মধ্যে দুঃখ থাকবে, এই জয়ের মধ্যে কষ্ট থাকবে, এই জয়ের মধ্যে আবার ভালোবাসা। এই যে এটা পিরোজপুর শহর, পিরোজপুরে আপনি তার নামে নাকি একটা সঙ্গীতের একাডেমি আছে, এটা চালাচ্ছেন নাকি? মৃত্যুর পর থেকে আমরা এখানে তার ছেলেরা আসা যাওয়া দেখভাল করে মোটামুটি। প্রতি বছরটা মানুষকে মেসেজ কালচার একাডেমির ওটার নাম কি? একাডেমিটার নাম খালিদ হাসান। ওইটা আমরা মোটামুটি তার স্মৃতিচারণ মানে ধরে রাখার জন্য, মানুষ যাতে বিলুপ্তি না হয়, জানো। হ্যাঁ, বুঝতে পারছি। তার আসলে বাংলা গান যারা পছন্দ করে, বাংলা গান বাংলা গান আসলে বললে গান না, বাংলা গান মানে গান। যারা গান শোনে, গান পছন্দ করে, তারা এই যে সে অগণিত, মানে বলে শেষ করা যাবে না যে সে আসলে কতগুলা দর্শক প্রিয় মানে গান করে রাখছে, যে গানগুলো আমাদের মতন জেনারেশনের পরে যারা আসছে বা আগে যারা ছিল আপনাদের টাইমে, তারও আগে যারা ছিল, এদের ভিতরে এখনো ওই যে গানগুলো সে যে রাইখে গেছে, এই গানগুলো অমর গান ছিল। এই মরণ নাই এই গানের আসলে। যেমন উদ্দেশ্য
আপনি তো গান করেন, আপনার গান আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও শুনি, পছন্দ করি, আপনার গান আমি পছন্দ করি, আপনার মুখেও শুনবো। খালিদ হাসান গুলো স্যারের একটা গানের একটা লাইন একটু দর্শকের উদ্দেশ্যে যদি শোনাতেন। আচ্ছা, আমার মতো এত সুন্দর এই গানটা তো স্যারের, ওটা তো অনেক প্লট গান, ওই গানটা একটু দুইটা লাইন শোনেন আমার মতো সুখী। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, কেন নিয়তির টানে বারে বারে হেরে যায় মানুষ মন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার কণ্ঠ অনেক সুন্দর, মিষ্টি মধুর কণ্ঠ আপনার। তো প্রতীক হাসান ভাই, খালিদ হাসান ভাইয়ের কথা বলবো, এই জেনারেশন তাদের অন্ধভক্ত অনেক অগণিত, লক্ষ লক্ষ শ্রোতা তাদেরও। তো তারা আপনাদের সাথে ওঠা বসা, তার দেশের বাড়িতে হ্যাঁ, আসা যাওয়া তো আছে, অবশ্যই আসা আছে। যাওয়া আছে, সুযোগ পাইলে তো ওরা তো ব্যস্ত থাকে। জি, বৎসরে ধরো মানুষ ঈদ কোরবানি হলে দেখা যায় আত্মীয় স্বজনরা সবাই একটু হয়, যারা দূর বাইরে চাকরি করে। আসলে পারিবারিক কোনো এরকম কোনো প্রোগ্রাম না হলে হ্যাঁ, আমাদের আসা যাওয়া হয় না। পারিবারিক কোনো যেমন আমার কিন্তু আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, খোঁজ খবর নেওয়া, হ্যাঁ, ওটা তো ফোনে সুখ দুঃখ এগুলা। ঢাকা গেলে আমরা দেখা হয়, ফোনে কথা হয়। এই যে কেমন প্রতীক হাসান ভাই এবং প্রীতম ভাই দুজনটি আপনার ছোট অনেক। হুম তো সব ফোনে চলছে, আমরা শৈশবে মানুষ করছি। সোজা যে বলা প্রীতম ভাইয়ের যে একটা যে টুনটুনির যে মার গানটা, তা তো যে গানগুলোই করে সব গানগুলি মোটামুটি অনেক হিট বর্তমানে। ওই গানটার একটা লাইন একটু শুনেন না আপনার ছোটবেলায়? আসলে গান তো মানে তোমাদের অল্প বয়সী যারা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি, তারপর একটু শোনান, আমার ভাইয়ের মুখে দর্শক শুনবে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুলগুলা পাইকা গেছে বাতাসে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুলগুলা পাইকা গেছে বাতাসে। কথায় আমার হেড়া না, মাইয়া বিয়া দিবানা, কথায় আমার হেড়া না, মায়া বিয়া দিবানা, টুকটুকি রে বিয়া না দিলে মইরা যাব হুতাশে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুলগুলো পাইকা গেছে বাতাসে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুলগুলি ফাইকা গেছে বাতাসে। আসলে গান তো গ্রামের গান, জাস্ট একটা টুকটুকি উদ্দেশ্য করে এই গানগুলি লেখা। তো ভাইয়া, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি, এবং আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই জন্য আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি। দর্শকের উদ্দেশ্যে আমার সাথে একটু চ্যানেলটার নামটা বললেন, কিছু বলার থাকে বলেন। আসলে তোমার চ্যানেলটি এই ড্রিম ড্রিমস ব্লগস আমাদের কাজ ড্রিম ব্লগস, তুমি এটা অনেক কষ্ট করে দেখছি তুমি কাজ করতেছো, সব জায়গায় করবেন। তুমি রাজীব শৈশব থেকে, হ্যাঁ, পিরিজপুর আসা যাওয়া, সঙ্গীত একটা প্রিয় মানুষ, সঙ্গীত শিল্পী হিসেবে তুমি তোমার মধ্যে মানে আমি দেখছি সবসময় ব্লাড কাজ করে সঙ্গীতের। হ্যাঁ, তোমার কাছে খারাপ কিছু আসে না, তুমি একজন শিল্পী হওয়ার ইচ্ছা ছিল, আশা করি তুমি চালিয়ে যাও। জি, এক সময় দেখবা সব কিছু, কোনো কিছু আধা আধি কিছু মানে কোনো কাজ না করাই ভালো। কাউকে ভালোবাসবা আধা আধি না, আপনার ওই গানটা একটু শুনতে হবে ভাই, 100% ভালোবাসবা। এটাই দর্শক, আমাদের গুল্লু ভাইয়ের তার নিজের ব্যক্তিগত একটা গান আছে, একটা না অনেকগুলো গানই আছে, হাই টেন একটা গান আছে। এই যে যে কথাটা বললো, গানটার অনেক গুণী লোকই কাজ করেছেন। উনি ওই যে আপনার এটা সঙ্গীত পরিচালক করছিলেন, এটা অজয় মিত্র, অজয় মিত্রের কৃতি সন্তান। ও, আর ইয়াটা করছিলেন
যে সামিনা চৌধুরী ম্যামের এটা তোমার সেও তো অনেক এজাজ খান স্বপন। এজাজ খান স্বপন সেই মিউজিক ডিরেক্টর ছিল, সে হলো পরিচালক। এটা ও আচ্ছা আচ্ছা তার একটা কোম্পানি থেকে এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো ওই ওই গানটার একটা দুইটা লাইন তখন দেখছি কোনো কাজে ভালোবাসা বা মানুষকে কথাগুলো সুন্দর, গানটা আসলে অনেক সুন্দর। যার সাথেই চলবা, মন দিয়ে অন্তর দিয়ে চলবা, এই যে ডিস্টেন্স থাকবে না পুরো কষ্ট, মানে কষ্ট ভালোবাসাও কষ্ট যেমন থাকে, এই যে মানুষের ভালো আপনি ব্যক্তি হিসেবে ভালোবাসা তাতেও কষ্ট থাকে। সেই হিসাবে সেই গানটি আমাকে দিয়েছিল আর কি। একটু গানটা একটু শোনা। গানটি আসলে খুব ভালো লাগে কথা। যদি বিশ্বাস করো সবটুকু করো, যদি না করো তবে একটু নয়, একটু নয়, একটু নয়। যদি ভালোবাসো সবটুকু বেশো, যদি না বাসো তবে একটু নয়, একটু নয়, একটু নয়। আমি চাই পুরোটাই, নয় কোনো দাবি নাই, আধা দি ভাগাভাগি মানি না। আমি সবটুকু ভালোবাসা চাই, আমি সবটুকু ভালোবাসা চাই। যদি বিশ্বাস করো সবটুকু করো, যদি না বাসো তবে একটু নয়, একটু নয়, একটু নয়। ধন্যবাদ। ধন্যবাদ। তুমি অনেক ব্যস্ত। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আর সময় বাড়াবো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে দেখুন থাকার জন্য। আজকে আমাদের অতিথি ছিল প্রয়াত খালিদ হাসান স্যারের সুযোগ্য ভাতিজা ফতিক হাসান এবং প্রীতম হাসানের বড় ভাই জনাব গুল্লু হাসান ভাই। তো তাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তার মুখে তার সম্বন্ধে, মানে তাদের পরিবারের সম্বন্ধে বলার ওইরকমের আর কিছু জানতে হবে বা জানার বাকি আছে অনেকেরই, অনেক কিছু এরকম না আমার মনে হয়। তারপরও আপনারা অনেকেই বলছিলেন খালিদ হাসান স্যারের ফতিক হাসান এবং প্রীতম হাসান, মানে তারা এটা একটা কি বলবো আমি, সঙ্গীতের এক একটা রত্ন বের হয়েছে এই পরিবার থেকে। যাই হোক, আপনারা তাদের এই পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস অবশ্যই জানাবেন। এবং নেক্সট আপনারা, আমাদের কাজই হচ্ছে, আপনারা আরেকবার বলি, বাংলাদেশের যত সেলিব্রিটি আছে কিংবা আমাদের দেশের বাইরেও অনেক সেলিব্রিটি আছে যাদের জন্মস্থান বাংলাদেশে অনেকেই আপনারা জানেন না। নেক্সটই খুব শীঘ্রই আপনারা, ভারতের 2 থেকে 3টা সেলিব্রিটি আছে যারা টোটাল বিশ্বকাপ আছে, এদের বাড়ি আমাদের বাংলাদেশেই। এদের দেশের বাড়ি সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া দিব এবং তাদের প্রত্যেকটা, তাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠা জন্মস্থান, এগুলো দেখতে পাবেন আপনারা। আপনাদের পছন্দের কোনো তারকা সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব তাদের বাড়িতে গিয়ে বা তাদের শৈশবের সেটা, মানে ছোটোবেলার সম্বন্ধে জানানোর, এবং তাদের বন্ধুবান্ধব কাদের সাথে আড্ডা দিচ্ছি, কীভাবে কী ছিল, কোথায় কী করছে, এগুলো জানাতে। আমরা আসলে আপনাদের কাছে তেমন কিছু আমাদের চাওয়া নেই। আমাদের পরিশ্রম সার্থক তখনই হবে আপনারা যখন আমাদের সাপোর্ট, একটু একটা লাইক, একটা কমেন্টস, একটু সাবস্ক্রাইব, এই আমাদের চাওয়া। অনেক দূরে আমাদের যেতে হয় শুধু আপনাদের এই ভালোবাসাটুকু পাওয়ার জন্য। আশা করি সেটা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের লোকদের ভালো রাখবেন। বাই। ধন্যবাদ ভাইয়া।